স্বপ্ন আর ঘামের গন্ধ। গ্রামের নাম শান্তিপুর, আর সেই গ্রামেই এক প্রান্তিক চাষী হলেন বলাইচন্দ্র মণ্ডল। বলাইয়ের জীবন মানেই জমি আর ঘাম। তার স্ত্রী সুরবালা, পুত্রবধূ মিনতি এবং একমাত্র নাতি খোকা, এই চারজনের সংসার। এই বছর তিনি পিতৃত্ব ভিটা সংলগ্ন 7 বিঘা জমিতে আলু চাষ করেছেন। আলু শুধুই আলু নয়, বলাইয়ের কাছে এটা ছিল তার পরিবারের ভবিষ্যতের সোনালী স্বপ্ন। ধার দেনা করে, স্ত্রীর গহনা বন্ধক রেখে, আর নিজের শরীরের শেষ রক্তবিন্দু ঢেলে তিনি এই আলুর চারা পুঁতেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলাই আর মিনতি ক্ষেতের কাজ করতেন। সার দেওয়া, জল দেওয়া, আগাছা তোলা, প্রতিটি কাজে যেন তাদের মনের ভেতরে প্রার্থনা মেশানো থাকত। আর সুরবালা বাড়িতে বসে প্রার্থনা করতেন, হে মা ধরিত্রী, আমার বলাইয়ের কষ্ট যেন সার্থক হয়। তাদের প্রতিবেশী চাষী হরিশ, যিনি নিজেই বার্ধক্যের কারণে চাষ ছেড়েছেন, মাঝে মাঝে এসে বলাইকে পরামর্শ দিতেন। হরিশের চোখে ছিল বলাইয়ের জন্য গভীর সহানুভূতি। শান্তিপুর গ্রামের বাহিরে ছিল ঘন মহুয়া বন। সেই বনে বাস করত একদল শিয়াল। তাদের সর্দার ছিল অত্যন্ত দ্রুত এবং পেটুক। নাম ছিল হুলু। হুলু শিয়ালের চোখ ছিল সবসময় চিকচিক করা শয়তানি, আর মনে ছিল কেবল খাদ্যের সন্ধান। মানুষের পরিশ্রম আর ফসল চুরি করাই ছিল তাদের প্রধান কাজ। আলুর ক্ষেত যখন আলুতে ভরে উঠল, মাটির নিচ থেকে যখন আলুর মিষ্টি গন্ধ বাতাসে ভাসতে শুরু করলো, তখন সেই গন্ধ মহুয়া বন পর্যন্ত পৌঁছালো। হুলোর নাকে সেই গন্ধ শুকে উঠল। আহ, এ তো সাক্ষাৎ স্বর্গের ভোগ। বলাই বুড়োর আলু এবার আমার। সর্দার, কিন্তু বলাই বুড়ো আর তার বউ তো রাতে পাহারা দেয়। তাই নাকি? কিন্তু আমার কাছে তো পান্তা ভাত। হ্যাঁ, আর ওদের ক্ষেতের চারপাশে একটা ভাঙা বেড়া আছে। বেড়া? এসব আমার কাছে নস্যি। আর রাতে জাগা মানুষ, তাদের ঘুম পাড়ানো আমার বা হাতের কাজ। এক রাতে সর্বনাশ। আলু তোলার মাত্র 2-3 দিন বাকি। বলাইয়ের বুক আনন্দে ভরে উঠেছে। মিনতি রাতে খোকাকে ঘুম পাড়ানোর সময় গান ধরেছে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই পিড়ি পেতে বসো। মিনতি মনে মনে ভাবল, আলু বিক্রি করে এবার সোনা চুরি হবে, খোকার জন্য খেলনা আসবে। সেই রাতেই এলো হুলো শিয়াল তার দলবল নিয়ে। প্রথমে হুলো গাছের মগডালে লুকিয়ে থাকা কাককে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল, যাদের তীক্ষ্ণ চোখ রাতের পাহারায় সাহায্য করত। এরপর লেজ কাটা শিয়াল গিয়ে ক্ষেতের এক কোণে থাকা পাহারা কুকুর ভেলুর সামনে একটি মরা মুরগি ফেলে দিল। ভেলু সেই মুরগি নিয়ে মেতে উঠল আর পাহারা দেওয়ার কথা ভুলে গেল। হুলো শিয়াল ক্ষেতের মধ্যে ঢুকে পড়ল, তার সঙ্গে আরও অনেক শিয়াল। 1 ঘন্টার মধ্যে তারা যা সর্বনাশ করল তা কল্পনাও করা যায় না। তারা শুধু আলু খেলই না, দাঁত দিয়ে উপড়ে, পা দিয়ে মারিয়ে, আর লোমশ শরীর দিয়ে গড়িয়ে অধিকাংশ আলু নষ্ট করে দিল। খেতে না পারলেও তারা খেলার ছলে আলুর দলা এদিক ওদিক ছিটিয়ে ফেলল।